হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তাকদা। ওই লাস্ট দাওয়াই পানি গেছিলাম, দাওয়াই পানি থেকে আমরা তাকদা চলে এসেছি। আমরা তাকদাতে থাকবো হচ্ছে তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 12। তো বাংলোর সামনে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারপাশটা দেখতে দেখতে। একটু খাড়াই রাস্তা, এটা দিয়ে গাড়ি উঠে গেছে, কিন্তু আমি ভিডিও করবো বলে নেমে হেঁটে যাচ্ছি আর কি। এই যে আমাদের গেট, বাংলো নাম্বার 12-এর, বেশ পাহাড়ের ওপরে একদম বাংলোটা। এখানে জানো তো পরপর নাকি অনেকগুলো বাংলো আছে, 1, 2 আমরা দেখতে দেখতে এলাম। তো আমাদের বাংলোটা হচ্ছে বাংলো নাম্বার 12, 12 নম্বর। তো এই গেট দিয়ে ঢুকছি, পেছনটায় পুরো পাইন জঙ্গল দেখা যাচ্ছে। ভিডিওতে বুঝতে পারছো না হয়তো, কিন্তু পুরো পেছনটা পাইন জঙ্গল, খুব সুন্দর ভিউটা, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। মানে আর এখানে অনেক সিনেমারও শুটিং হয়েছে। এটা হচ্ছে আরেকটা রাস্তা, জানো তো, এটা মনে হয় পুরনো রাস্তা ছিল এদের। এখান দিয়ে একটা এমনি পায়ে হাঁটা রাস্তা, পুরনো রাস্তা ছিল হয়তো, পরে ওই রাস্তাটা করেছে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আমি এমনি জাস্ট এই রাস্তাটা দেখতে পেলাম, তাই এই রাস্তাটায় ঢুকলাম। ঢুকে ওই বাংলোতেই উঠছি, এটা দিয়ে আবার ঘুরে। এখানে চারপাশে এমনি সেরকম কিছু নেই, পরিষ্কারও অত করা নেই, মানে ঘাস টাস হয়ে গেছে রাস্তাটাই। দেখো সামনে পাইন জঙ্গল দেখা যাচ্ছে, দেখেছো? এটা পুরো পাইন জঙ্গলের ভেতরেই বাংলোটা। এখানে সব বাংলোগুলোই পাইন জঙ্গলের ভেতরে, এবং মানে পুরো শান্ত একদম। আর রোদটা এসে পড়ছে, ভীষণ সুন্দর লাগছে জানো দেখতে। চলো এবার উঠি, উঠে এবার বাংলোতে যাই, গিয়ে দেখি বাংলোর ভেতরটা কেমন। এই যে দেখো গাড়ি রাখা আছে এখানে, এই দিক দিয়ে ঘুরে আমি বাংলোয় ঢুকছি। যে আমাদের বাংলো, বাংলোটা বাইরে থেকে দেখতে এত সুন্দর। এবার চলে এসছি, ঢুকছি বাংলোর ভেতরে। দেখো বাংলোর সামনে এটা একটা লন মতো, এখানে এমনি বসার বেঞ্চ আছে, বা বাচ্চারা খেলতে পারবে। আর পুরো পেছনটায় চারপাশে পাইন জঙ্গলে। দেখো আমার পাইন জঙ্গল এত ভালো লাগে না, কি বলবো, মানে জাস্ট অসাম লাগে আমার পাইন জঙ্গল। এখানে বসার জায়গা আছে, ওখানে একটা দোলনা, কিন্তু জানো দোলনাটা ভাঙা, দুর্ভাগ্যের বিষয়, বাচ্চারা খেলতে পারবে না। যাই হোক, এটা পেছন দিকে, পেছন দিকে এখানে মনে হয় 2-3টে রুম আছে, দেখে সেরকমই মনে হচ্ছে। পুরো সবুজ পাইন জঙ্গল, খুব ভালো লাগে পাইন জঙ্গল। আমার তো পাইন জঙ্গলের কথা ভাবলেই মনটা খুশি খুশি হয়ে যায়। এবারে বাংলোর সামনের দিকে যাচ্ছি, এবারে বাংলোর ভেতরে ঢুকবো। এটা একটা রুম, সামনে যে বসে আছেন উনি, ওনাদের এই রুমটা সামনের দিকে। আমাদের রুমগুলো নাকি দোতলাতে। চলো দেখবো, আগে বাইরেটা দেখে নিই ভালো করে। এবারে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছি ভেতরে, এটা দিয়ে উপরে যাব। এখানে ছবি লাগানো আছে, বাংলোর রাত্রিবেলার ছবি, দিনের বেলার ছবি তুলে খুব সুন্দর। এই দেখো এখানে হচ্ছে এগুলো ওদের পুরনো ছবি, মানে ব্রিটিশ আমলের, ব্রিটিশদের নিয়ে ছবি কিছু এখানে সাজানো আছে, দেওয়ালে লাগানো আছে। তো অনেক ছবি আছে, ওগুলো সব পুরনো। আচ্ছা, এইটা হচ্ছে ডাইনিং, এখানে খাওয়ার জায়গা, এখানে একটু বসার মতো জায়গা। এখানে গাড়িগুলো রাখা। এবারে এটা সামনে একটা লন মতো, এখানে বসার জায়গা, অনেক রকম সোফা টোফা রাখা আছে। আর এটা হচ্ছে ওদের ডাইনিং, খাওয়ার জায়গা। এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরাও খেতে আসবো একটু পরে। চলো এবার যাই ওপরে, রুমটা দেখে আসি। রুমগুলো
বাহ, এখানেও সিঁড়িটা দেখো, কাঠের সিঁড়ি, খুব সুন্দর। এখানে আবার, ওখানে কাঠের সিঁড়ি ছিল এমনি, এখানে আবার ঘোরানো কাঠের সিঁড়ি। আর এখানে যারা যারা এসছে, যে সমস্ত সিনেমাটিস্টরা, তাদের সবার ছবি এখানে দেওয়ালে লাগানো আছে। এই যে এখানে একটা রুম, এই দেখো যারা এসছে তাদের সবার ছবি লাগানো আছে, অনেকেই এসছে। আচ্ছা, এটা একটা রুম, চা কফি করার সমস্ত জিনিসপত্র দেওয়া আছে। এটা ফায়ার প্লেস ইউজ হয় না মনে হয় এখন, জাস্ট সাজানোর জন্য। সোফা, বেড, বেডটা খুব সুন্দর, সব সেই ব্রিটিশ আমলের যে ফার্নিচার। এখানে দিয়ে গেলে এখানটায় হচ্ছে একটা ব্যালকনি, ছোট্ট অ্যাটাচড, একদমই ছোট সরু একটা ব্যালকনি। আচ্ছা, এখানে এটা ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ড্রেসিং রুম আলাদা, মানে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ড্রেসিং রুম আছে আর ব্যালকনি আছে। আর এটা বাথরুম, ওয়াও, বাথটাব। এখানে এমনি ঠান্ডার মধ্যে বাথটাব। যাই হোক, এটা আমাদের একটা রুম, আমাদের টোটাল 5টা রুম আছে, তার মধ্যে এটা একটা। চলো এবার অন্যান্য রুমগুলো দেখি। এই রুমটা থেকে বেরিয়ে গিয়ে পাশে ঢুকে গিয়ে নাকি বাকি রুমগুলো। এখানে আরেকটা ড্রেসিং টেবিল রাখা, এটা ওদের মানে পুরনো আর কি। এটা হচ্ছে এখানে আমাদের বাকি রুমগুলো নাকি। এখানে একটা বেশ সুন্দর করিডোর, যেখানে সোফা টোফা বা বেঞ্চ বেশ রাখা, সুন্দর সাজানো। এইটা আরেকটা রুম, এখানেও ফায়ার প্লেস আছে। রুমগুলো বেশ সুন্দর, জানো তো, সেই কাঠের রুম, পুরোনো দিনের বাংলো তো, ব্রিটিশ আমলের। ফার্নিচারগুলো মনে হয় সব ওক ফার্নিচার, ওক কাঠের ফার্নিচার। আর এটা হচ্ছে বাথরুম, ভীষণ সুন্দর ফার্নিচারগুলো, মানে দেখলে সেই একটা ব্রিটিশ আমলের সেই ফিলিংস আসছে। আচ্ছা, এবার রুম থেকে বেরিয়ে যাই, গিয়ে অন্য রুমগুলো দেখি। এদিকে আরেকটা রুম, এটা ওইটা মনে হয় অ্যাটাচড ব্যালকনি আছে এই রুমটাতে। এই হচ্ছে রুম, আর এটা বাথরুম। সব ফার্নিচারগুলো ভীষণ সুন্দর, জানো তো, সব কাঠের ফার্নিচার, দেখতে এত সুন্দর। এবারে তোমাদের দেখাই রাতের ভিউটা। রাতের ভিউটা দেখো কি সুন্দর, বেশ একটা মানে হরার ব্যাপার আছে, আর ভীষণই সুন্দর, মানে লাইটগুলো দিয়ে সাজানো, ভীষণ সুন্দর, ভীষণ শান্ত মনোরম, একদম দারুণ। সত্যি সুন্দর লাগছে দেখে। দেখো কি সুন্দর রাতের ভিউটা, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা, এখন বেশি ঠান্ডা না, কিন্তু খুব সুন্দর। দেখো, ছবিতে এতটা বুঝতে পারবে না, সামনে না দেখলে।
হ্যালো, এখন আমরা যাচ্ছি পাইন বনের ভেতরে ঘুরতে। দেখো কি সুন্দর, আমার এত ভালো লাগে পাইন বন, বলে বোঝাতে পারবো না। যে আমরা সবাই একটা পায়ে হাঁটা রাস্তা ধরে সবাই মিলে লাইন দিয়ে যাচ্ছি পাইন বনের ভেতরে। বিশাল বড় বড় সব পাইন গাছ, তার ভেতর দিয়ে সূর্যের আলো আসছে, দারুণ অসাধারণ। না দেখলে এই সৌন্দর্য ছবিতে দেখে সত্যি কেউ বুঝতে পারবে না। তোমরা অবশ্যই এসো তাকদা, যদি পাইন বন ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তাকদা এসো, ঘুরে যেও। সত্যি দারুণ, মানে এই সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না ছবিতে। আমার তো খুবই ভালো লাগে, আমি প্রচুর পাইন বনে ঘুরতে পছন্দ করি। দেখো চারদিকটা কি সুন্দর।